ধনী হওয়ার আগে এই 21টি শুভ লক্ষণ দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে 21টি শুভ লক্ষণ সমৃদ্ধির ইঙ্গিত দেয়। বলা হয় যে যখন একজন ব্যক্তি ধনসম্পদে আশীর্বাদপ্রাপ্ত হন, তার ওপরে সম্পদের বন্যা বয়ে যেতে চলেছে, যার অর্থ সে ধনী হতে চলেছে। যদি এমনটি ঘটে তাহলে প্রকৃতি সম্পদের আগমনের কিছু বিশেষ লক্ষণ দেয়। আপনি যে কোনো সময় এই 21টি শুভ লক্ষণ পেতে শুরু করবেন। এই লক্ষণগুলিকে উপেক্ষা করবেন না। এগুলি শুভ লক্ষণ, যা আপনার জীবনে কিছু বড় এবং মনোরম পরিবর্তন আসবে। আর হিন্দু দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসবেন। ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয়। যে ব্যক্তির ওপর দেবী লক্ষ্মীর কৃপা থাকে, তার ঘরে কখনো টাকার অভাব হয় না। এই 21টি শুভ লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন। একজন ব্যক্তি ধনী হওয়ার আগে এগুলো দৃশ্যমান হয়। তাই আমাদের জানান। এই 21টি শুভ লক্ষণ হলো: নাম্বার 1, যদি সকালে আপনার বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন, তাহলে এটি আপনার বাড়িতে টাকা আসার লক্ষণ। শীঘ্রই আপনিও টাকা পাবেন। 2, যদি কোনো বিড়াল ঘরে বিড়াল ছানার জন্ম দেয়, তবে এটিও শুভ লক্ষণ। তবে যদি কোনো পাখি ছাদে মূল্যবান কিছু ফেলে দেয়, তবে এটিও শুভ। এর অর্থ হলো আপনার বাড়িতে সুখ ও শান্তি আসবে। নাম্বার 3, যদি ঘরের এক জায়গায় 3টি টিকটিকি জড়ো হতে দেখা যায়, তাহলে এটি দেবী লক্ষ্মীর শীঘ্রই ঘরে আসার লক্ষণ। এটি সম্পদ বৃদ্ধিরও লক্ষণ। নাম্বার 4, যদি আপনার ডান হাতের তালু দীর্ঘক্ষণ ধরে চুলকায়, তাহলে তা শুভ। এটি একটি লক্ষণ যে খুব শীঘ্রই আপনার কাছে টাকা আসবে। অন্যদিকে ডান চোখ পিটপিট করাও অর্থের আগমনের লক্ষণ। নাম্বার 5, সম্পদের দেবী লক্ষ্মীর বাহন হলো পেঁচা। তাই যদি আপনি কাছাকাছি একটি পেঁচা দেখতে পান, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার ওপর সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ওপর তার আশীর্বাদ বর্ষণ করবেন। নাম্বার 6, যদি সকালে তোমার দরজায় গরু আসে, যদি গরু এসে ডাকে, তাহলে সেটাকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচনা করা উচিত এবং গরুটিকে রুটি বা সবুজ ঘাস খাওয়ানো উচিত এবং তারপর বিদায় দেওয়া উচিত। এর অর্থ হলো দেবী লক্ষ্মী নিজে এসে আপনার দরজায় কড়া নাড়ছেন। নাম্বার 7, প্রায়শই বাড়িতে মহিলারা খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং ঘর ঝাড়ু দেন, যাতে দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন। কারণ ঝাড়ু ও দেবী লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে যদি আমরা ঘর ঝাড়ু দিই বা তুমি যদি কাউকে ঝাড়ু দিতে দেখো, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী শীঘ্রই তোমার প্রতি কৃপা করবেন। নাম্বার 8, বাড়ির প্রধান প্রবেশপথের সামনে আগুন গাছের বৃদ্ধি ধনী হওয়ার লক্ষণ। যদি আপনার বাড়ির সামনে আগুনের গাছ জন্মায়, তাহলে এটি একটি লক্ষণ যে শীঘ্রই আপনার বাড়িতে সম্পদের আগমন ঘটবে। নাম্বার 9, বাস্তুশাস্ত্র অনুসারে যদি খুব ভোরে আপনার বাড়িতে বা বারান্দায় একটি চড়ুই পাখি এসে কিচিরমিচির করতে শুরু করে, তাহলে এটি শুভ দিনের লক্ষণ। যদি আপনি খুব ভোরে একটি চড়ুই পাখি দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার দিন চেঞ্জ হতে চলেছে। নাম্বার 10, যদি তুমি কোনো কাজে বাইরে যাও এবং পথে দেখো একটি কুকুর মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যাচ্ছে, তাহলে এটিও ইঙ্গিত দেয় যে আপনি কোথার থেকে হোক আর্থিক লাভ পেতে চলেছেন। নাম্বার 11, যদি হঠাৎ করে কালো পিঁপড়া দেখা দেয়, যদি আপনি এক ঝাঁক পাখি দেখতে পান এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে, তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন এবং এটি ঘরে অর্থের আগমনের ইঙ্গিতও দেয়। নাম্বার 12, আপনার বাড়ির উঠোনে বা বারান্দায় কোনো পাখি যদি বাসা তৈরি করে, এটিও শুভ লক্ষণ। তবে যদি কোনো কারণে আপনি সেই গাছ কেটে দেন, তাহলে তোমার জন্য অশুভ প্রমাণিত হতে পারে তা। নাম্বার 15, যদি আপনি কোনো কাজে বাইরে যান এবং কোথাও আঁক দেখতে পান, তাহলে এটি অর্থ আসার লক্ষণ। নাম্বার 16, হিন্দু ধর্মের শঙ্খকে পবিত্র এবং শ্রদ্ধেয় বলে মনে করা হয়। ঘরে এর একটি নির্দিষ্ট স্থান রয়েছে। ঘরে যদি শঙ্খ রাখা হয়, তাহলে তা দেবী লক্ষ্মী খুশি হয়। এছাড়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি শঙ্খের শব্দ শুনতে পাও, তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এবং দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ। নাম্বার 17, যদি আপনি স্বপ্নে একটি তোতা পাখি দেখেন,
তাহলে আপনার এটিকে একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত। স্বপ্নে একটি তোতা পাখি দেখার অর্থ আপনার আর্থিক সমস্যা শীঘ্রই সমাধান হবে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবেন। নাম্বার 18, যদি স্বপ্নে ঝাড়ু, পেঁচা, কলস, হাতি, বেজি, শঙ্খ, টিকটিকি, তারা, সাপ বা গোলাপ ফুল দেখেন, তাহলে বুঝতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। নাম্বার 19, সাধারণত প্রত্যেকেরই তাদের বাড়ির মন্দিরে একটি করে শঙ্খ থাকবে। শঙ্খকে খুবই শুভ বলে মনে করা হয়। হিন্দু বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী শঙ্খের শব্দ পছন্দ করেন। এমন পরিস্থিতিতে যদি আপনি খুব ভোরে শঙ্খের শব্দ শুনতে পান, তাহলে বুঝতে হবে আপনার ব্যাগ শীঘ্রই টাকায় ভরে যাবে। নাম্বার 20, শাস্ত্র অনুসারে এটাও বলা হয়েছে যে যদি আপনি স্বপ্নে কাউকে দেশলাই কাঠি জ্বালাতে দেখেন, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনি শীঘ্রই টাকা পাবেন। এবং নাম্বার 21, ঘরে কালো পিঁপড়ার ঝাঁক থাকা ধনী হওয়ার লক্ষণ। যদি আপনি আপনার ঘরে কালো পিঁপড়ার ঝাঁক দেখতে পান, তাহলে বুঝতে হবে যে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছেন। সহজ কথায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। বন্ধুরা, যদি কেউ এই 21টি শুভ লক্ষণ দেখেন, তাহলে ধনী হওয়ার দিন খুব বেশি দূরে নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী।